হইতেছে বিভিন্ন বিসিগুলিতে আপনার যে কনস্টিটিউয়েন্সি আছে এডিসির, এই কনস্টিটিউয়েন্সিতে শুনতেছে বিভিন্ন সময় বিভিন্ন বিসিতে বিজিবিরা অভিযোগ করতেছে তীব্র মতো কাজ করা যাইতেছে না, তীব্র মতো তারা বলতেছে যে বিজিবি কাজ করে না। এই বিষয়টা স্যার একটু ক্লিয়ারিফিকেশন দিবেন কি? এইটা শুধু আমার কনস্টিটিউয়েন্সিতেই হচ্ছে না, এটা সারা ত্রিপুরাতেই হচ্ছে। এবং একটা জিনিস আমাদের জানা উচিত, সবার জানা উচিত, বিজেপি, ত্রিপুরামথা, সিপিএম, কংগ্রেস, আপামর ত্রিপুরার মানুষের এটা জানা উচিত যে এডিসির মেয়াদ যখন শেষ হয়, রাধাচরণ বাবুর নেতৃত্বাধীন এডিসি প্রশাসনের মেয়াদ শেষে বিজেপি এবং আইপিএফটির রাজ্য সরকার সেখানে জি.কে. রাওকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছে এবং এডিসির যিনি অ্যাডমিনিস্ট্রেটর, উনি এডিসির অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু জি.কে. রাও। ভিলেজ কমিটির যখন মেয়াদ শেষ হয়ে যায়, উনিও কিন্তু ভিলেজ কমিটিগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। তো এইখানে কি হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। তো যখন এডিসির ইলেকশনটা গেল, ত্রিপুরামথা ক্ষমতায় আসার পর এখন তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকার কথা না। সো লজিক্যালি কি হচ্ছে, যখন একটা প্রশাসন চলে আসছে নতুন এবং তার দখলেই ভিলেজ কমিটিগুলো যাওয়া উচিত, উনি সেটা চালাবে। যদি সেখানে কেউ নাই থাকে তখন একটা কথা ছিল, এখন যেহেতু ত্রিপুরামথা ক্ষমতায় আছে এডিসিতে, আমরা তো রাজ্য সরকারের কথা বলছি না, এডিসিতে ত্রিপুরামথাই পরিচালনা করবে, এটাই তো সংবিধান। এবং 163 নম্বরের ডি উপধারায় যেটা লেখা আছে যে এখানে আমরা কমিটি করতে পারি, সিএম কমিটি করতে পারে, এই ক্ষমতা বলে আমরা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি বা মনিটরিং কমিটি আমরা গঠন করেছি। এবং সেখানে কোনো ধরনের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। যেখানে রাজ্য সরকার ওনার পঞ্চায়েত সমিতি সেখানে পরিচালনা করবেন, ভিলেজ কমিটিগুলো যেহেতু এডিসির অন্তর্গত, সেখানে ত্রিপুরামথা ভিলেজ কমিটিগুলো পরিচালনা। এর কি বিভ্রান্তি কি আছে?